হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয় স্টাডি। আমি প্রিয়াঙ্কা রয়। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব 1 তারিখ থেকে 15 তারিখ অবধি জুলাই মাসের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব। এই ভিডিওটি বা এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটি সমস্ত রকম এক্সামকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। সেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে হয়ে যাওয়া যাবতীয় এক্সাম, WBCS বা এসএসসির আন্ডারে হওয়া যাবতীয় এক্সাম, যেমন এসএসসি, CGL, CHSL, MTS, CPO সমস্ত রকম এক্সাম, সেরকমই NTPC, ব্যাঙ্কিং এই ধরনের এক্সামগুলোকে কমপ্লিটলি কভার করবে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। তো ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। তোমরা কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, যাতে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেই কনফিউশনটা ক্লিয়ার করে দিতে পারি। এবং যারা এই বছরের নেট প্রার্থী, তাদের জন্য ভিডিওর একদম শেষে একটি বিশেষ ঘোষণা আছে। তো স্টার্ট করা যাক আজকের সেশনের প্রথম প্রশ্ন হলো, What is the name of world's large convalescent plasma therapy project launched in Maharashtra? মহারাষ্ট্র একটা প্লাজমা থেরাপি স্টার্ট করেছে, যেটা কিনা বলা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় প্লাজমা থেরাপি। সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট প্লাটিনা স্টার্ট করা হয়েছে বাই মহারাষ্ট্র গভর্নমেন্ট। ওকে, তো মহারাষ্ট্র গভর্নমেন্টের মহারাষ্ট্র CM-কে না উদ্ধব ঠাকরে, তিনি লঞ্চ করেছেন এই প্রোগ্রামটি। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, হু হ্যাজ বিন অনার্ড উইথ BET 2020 হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড? কে পেয়েছে? না বিয়ন্সে পেয়েছে। নেক্সট আমরা দেখব, নেক্সট কোশ্চেন, অন উইচ ডে ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ডে ইজ অবজার্ভড? অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি CA, তো ন্যাশনাল CA ডে আমরা সেলিব্রেট করে থাকি 1 জুলাই। নেক্সট আমরা দেখব, Mario Gomes announced his retirement. Who he was? না, তিনি একজন ফুটবলার। নেক্সট আমরা দেখব, বলছে with which country India has signed an agreement for the formation of a 50-50 joint venture company for LPGর জন্য 50-50 জয়েন্ট ভেঞ্চার কোম্পানির জন্য এগ্রিমেন্ট সাইন করেছে ইন্ডিয়া বাংলাদেশের সাথে। নেক্সট আমরা দেখব, India's first indigenous COVID-19 vaccine, Covaxin, has got clearance for human trial. কোভ্যাক্সিন, তো আমাদের ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস COVID-19 ভ্যাকসিনের নাম হলো কোভ্যাক্সিন। খুব ইম্পর্টেন্ট এটা। তো বলছে এটা কোন কোম্পানি এটাকে ডেভেলপ করেছে বা তৈরি করেছে? সেটা হচ্ছে হায়দ্রাবাদ বেসড কোম্পানি ভারত বায়োটেক কী করেছে? এটাকে তৈরি করেছে, যেটা কিনা হিউম্যান ট্রায়ালে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু আর দ্য উইনার অফ PV সুখতমি ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন স্ট্যাটিস্টিক? তো PV সুখতমি অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? না স্ট্যাটিস্টিকের জন্য দেওয়া হয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে। তো এই অ্যাওয়ার্ডটা জয়েন্টলি উইন করেছেন কারা? না অরবিন্দ পান্ডে অ্যান্ড অখিলেশ চন্দ্র কুলুক্ষেত্র, এনারা জয়েন্টলি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, বলছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ প্রফেসর PC Mahalanobis ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক? কে পেয়েছে? না আমাদের ফর্মার RBI গভর্নর C রঙ্গরঞ্জন এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যে PC Mahalanobis কে ছিলেন? না ইনি কী করেছিলেন? না আমাদের যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটি তিনি দিয়েছিলেন PC Mahalanobis, সেই জন্য আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে Mahalanobis প্ল্যানও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু ইজ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? কে প্রেজেন্ট আমাদের অ্যাটর্নি জেনারেল? না কে বেণুগোপাল হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল। কেন এটা উল্লেখ্য বিষয়? না এনার টেনিওরটা এক্সটেন্ড করা হয়েছে 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 অবধি এনার টেনিওরটা এক্সটেন্ড করা হয়েছে। আর এই আমাদের অ্যাটর্নি জেনারেল আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কত এবং কত নম্বর আর্টিকেলসে রয়েছে? না রয়েছে
76 এবং 78 আর্টিকেলস অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে বলে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার। 76 অ্যান্ড 78 আর্টিকেল, এটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্নে এসে থাকে এই প্রচুর এক্সামে এসে থাকে এই কোশ্চেনটা, এই দুটো আর্টিকেল। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। বলছে হু রিসেন্টলি রিজাইন ফ্রম অল পার্টিস হরিয়ত কনফারেন্স। কে রিজাইন করে না? সৈয়দ আলসা গিলানি। তিনি এই অল পার্টিস হরিয়ত কনফারেন্স থেকে তিনি নিজের রিজাইন দেন। তো এই পার্টিটা তৈরি করা হয়েছিল 1993-তে। এই পার্টিটা তৈরি করা হয়েছিল, এটা একটা সেপারেটিস্ট পার্টি বা সেপারেটিস্ট মুভমেন্ট এটা করতো জেএনকের মধ্যে। তো ইনি একজন খুবই রিনাউন্ড একজন পার্সন এই পার্টির, তো তিনি রিজাইন করেছেন। নেক্সট আমরা দেখব। বলছে which state government has launched Har Ghar Jal as a part of Jal Jeevan Mission started by PM Modi। PM Modi স্টার্ট করেছিলেন জল জীবন মিশন, প্রতিটা বাড়িতে তিনি ট্যাপ ওয়াটার পৌঁছে দিতে চান। এটা হচ্ছে জল জীবন মিশনের একটা মেন এম। তো এই এইমটাকে পূরণ করার জন্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কী করেছেন না, হর ঘর জল বলে একটি এর পার্ট হিসেবে একটা লঞ্চ করেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। বলছে which state has become first in the country where all household have LPG gas connection। বলছে প্রতিটা বাড়িতে এলপিজি কানেকশন দেওয়া হয়েছে, এরকম প্রথম ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট স্টেট হচ্ছে হিমাচল প্রদেশ। এলপিজির ফুল ফর্ম কিনা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, তো এখানকার হিমাচল প্রদেশের সিএম হচ্ছে জয়রাম, এটা জয়রাম ঠাকুর হবে, জয়রাম ঠাকুর, আর গভর্নর হচ্ছে বন্দারু দত্তাত্রেয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখব। বলছে হু ইজ দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আইওসি নেক্সট চেয়ারম্যান হচ্ছেন শ্রীকান্ত মাধব বৈদ্যা। শ্রীকান্ত মাধব বৈদ্য হয়েছেন এই আইওসি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নেক্সট বা নিউ চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন আমরা দেখব। বলছে ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়া ইজ গোয়িং টু ইম্পোর্ট স্পাইস 200 বোম। স্পাইস 200 বোম ইন্ডিয়া কোন কান্ট্রির থেকে নিচ্ছে না? ইসরায়েল। ইসরায়েলের ক্যাপিটাল কি? জেরুসালেম। নেক্সট আমরা দেখব। বলছে who has been appointed as India's permanent representative to the United Nation। ইউনাইটেড নেশনে যে সমস্ত অ্যাসেম্বলি হবে যা হবে, তো সেখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, সেই ক্ষেত্রে পার্মানেন্ট মেম্বার একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তিনি হচ্ছে ইন্দ্রমাণি পান্ডে। ইন্দ্রমাণি পান্ডেকে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়েছে, কোথায় না? ইউনাইটেড নেশনে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল লিউটেন্যান্ট জেনারেল অফ পাকিস্তান আর্মি। কেন পাকিস্তান আর্মির ব্যাপারে আমরা আলোচনা করছি? কারণ ইন্ডিয়া নেবারিং কান্ট্রিজের ব্যাপার থেকেও অনেক সময় বিভিন্ন রকম প্রশ্ন আসে, তো আমাদের নেবারিং কান্ট্রিতেও কী হচ্ছে সেগুলো সব আমাদের একটু আধটু জেনে রাখতে হবে। তো ফার্স্ট ফিমেল লিউটেন্যান্ট জেনারেল কি পাকিস্তান আর্মিতে? না, নিগার জহর। নেক্সট আমরা দেখব যে which country has approved an export quota bill which limit the number of Indian living in Gulf of Nation। গালফ অফ নেশনে এখানে এটা অনেকেই জানো যে কানাডাতে অর্ধেক পাঞ্জাব বোধহয় কানাডাতে গিয়ে শিফট করে গেছে, সেরকমই সাউথের দিকে স্পেশালি কেরালা কী করছে না, গালফ অফ নেশনে শিফট করে যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষ কী করছে না, ওইখানে গিয়ে জব করছে বা বিজনেস করছে, হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, গিয়ে তারা ওখানে গিয়ে করছে। তো কোন নেশন এইটা ঠিক করেছে, বা সেটা হচ্ছে কুয়েত। কুয়েত কী করছে না, ইন্ডিয়ার একটা যারা যাচ্ছে তাদের একটা লিমিট ফিক্সড করেছে যে এতজন ইন্ডিয়ানস আমাদের এখানে এসে থাকতে পারবে, তো তার বেশি হবে না। তো সেটা কুয়েত এরম ডিসাইড করেছে, এরম একটা বিল পাস করেছে। নেক্সট আমরা দেখব।
বলছে which scheme has launched by the Science and Engineering Research Board to provide a single platform for research internships, capacity building program and workshops across the country. একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে যেটা কিনা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে ইন্টার্নশিপ প্রোভাইড করবে এবং মানে বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামস করবে এবং বিভিন্ন রকম ওয়ার্কশপ বানাবে আর কি, ওয়ার্কশপ করবে পুরো ইন্ডিয়া মানে অ্যাক্রস ইন্ডিয়াতে এই প্রোগ্রামটা চলবে। সেটা কি মানে এক্সক্লারেটেড বিজ্ঞান এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে। নেক্সট আমরা দেখব, নেক্সট বলছে which country has launched a mega billion 10-year defense plan? 10 বছরের একটা মেগা বিলিয়ন প্ল্যান লঞ্চ করেছে কেনা অস্ট্রেলিয়া। কিসের জন্য? যা ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মধ্যে এখন অনেক টেনশন চলছে, বিভিন্ন কান্ট্রির সাথে প্রবলেম চলছে, তো সেইটার জন্য একটা ডিফেন্স, তারা নিজেদের ডিফেন্স সিস্টেমকে চাইছে আরও বেশি করে স্ট্রং করতে, সেই জন্য একটা 10 বছরের একটা মেগা বিলিয়ন তারা ডিফেন্স প্ল্যান প্রস্তুত করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, বলছে who has been appointed as the chairman of India and South Asia of Cellular Operator Association of India, কোল এর ফুল ফর্ম এখানে হচ্ছে সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে না অজয় পুরীকে না ভারতী এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার হচ্ছেন অজয় পুরী, তিনি কোল অর্থাৎ সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এবং নতুন ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কিনা পিকে মিত্তল হচ্ছে প্রেসিডেন্ট অফ রিলায়েন্সের প্রেসিডেন্ট হচ্ছে পিকে মিত্তল, তিনি কোলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এবং অজয় পুরী যিনি কিনা ভারতী এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার, তিনি তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কোলের। নেক্সট কোশ্চেন আমরা দেখব, the US Federal Commission FCC has designed which Chinese company as national security threats হিসেবে দেখছে ইউএস কাকে না হুয়েই টেকনোলজিস অ্যান্ড ZTE কর্পোরেশন, এই দুটো কোম্পানিজকে আপাতত সিকিউরিটি থ্রেট হিসেবে দেখছে। তবে এইটুকু শোনা যাচ্ছে যেমন ইন্ডিয়া যেরকম 59 অ্যাপস ব্যান করেছে চাইনিজ অ্যাপ, তো ইউএসও খুবই শীঘ্রই অনেকগুলো অ্যাপসকে ব্যান করতে চলেছে। নেক্সট আমরা দেখব, a new study found that COVID-19 patients produce T-cell that help fight the virus. In which body part T-cell are produced? বলছে এটা ফার্স্ট আনসারটা দেখিনি, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড T-cell প্রডিউস করে। বলা হচ্ছে যে COVID-19 কারোর যদি হয় তো ওই COVID-19 পেশেন্টদের এই থাইমাস গ্ল্যান্ডটাকে খুব বেশি অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে থাইমাস গ্ল্যান্ড কী করে না প্রচুর পরিমাণে T-cell প্রডিউস করতে থাকে। এটা নিউ সব স্টাডিতে এটা দেখা গেছে। ওকে, তো এটা ইম্পর্টেন্ট হচ্ছে, আর যে থাইমাস গ্ল্যান্ড আমাদের কোথায় থাকে না এইরকম চেস্টে ঠিক থাকে আমাদের থাইমাস গ্ল্যান্ড, তার উপরে এইখানে কোথায় এইখানে কোন গ্ল্যান্ড থাকে না এখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, আর নিচে থাকে চেস্টের মধ্যে থাকে থাইমাস গ্ল্যান্ড। ওকে, আর থাইমাস গ্ল্যান্ড কি সেল প্রডিউস করে? টি সেল প্রডিউস করে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, which institute has launched India's first online BSc degree programming and data science? বলছে ডেটা সায়েন্সের ওপর মানে প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স দুটো ক্ষেত্রেই বিএসসি ডিগ্রি দেবে, অনলাইন বিএসসি ডিগ্রি। কোন ইনস্টিটিউট? না মাদ্রাস, IIT মাদ্রাস দেবে অনলাইনে, কমপ্লিটলি অনলাইনে এটা কোর্স হবে প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সের। নেক্সট কোশ্চেন দেখব আমরা, who has launched National Anti-Doping Agency's অর্থাৎ NADA's first mobile app to provide information about prohibited substance and their inadvertent use?
নাডা কি করে না, বিভিন্ন আমাদের অ্যাথলেটিকরা রয়েছে যারা ন্যাশনাল একটা এজেন্সি, তো তাদেরকে বিভিন্ন রকম তাদের ব্লাড টেস্ট করে যে তারা কোনো স্টেরয়েড নিয়ে খেলছে কি না বা তারা কোনো ড্রাগস নিচ্ছে কি না, তো তাদেরকে সেইভাবে টেস্ট করে খেলার আগে বা খেলার পরে, এরকম ওদের একটা মান্থলি টেস্ট হয়। তো সেক্ষেত্রে যারা ড্রাগস নেয় বা কোনো রকম এরকম স্টেরয়েড নেয়, তো তাদেরকে ব্যান করে দেওয়া হয়। আমরা কিছু কিছু মানে হামেশাই শুনে থাকি যে বিভিন্ন প্লেয়ারকে ব্যান করা হয়েছে, সেটা সমস্ত রকমের প্লেয়ার হতে পারে, জিমনাস্ট হতে পারে, ফুটবলার হতে পারে, যে কোনো ফিল্ডের প্লেয়ারই হতে পারে। ওকে, তো এবার নাডা কী করছে, এটা অনেক সময় আমাদের নর্মাল খাওয়া ওষুধের মধ্যে এমন কিছু ড্রাগস থাকে যেগুলো প্লেয়ার্সদের, ন্যাশনাল লেভেল প্লেয়ার্স যারা আছে তাদেরকে নেওয়া বারণ, তো তারা অনেক সময় বুঝতে পারে না, সেগুলো ইনটেক করে ফেলে। তো সেই জন্য একটা মোবাইল অ্যাপ দেওয়া হচ্ছে যেখানে কমপ্লিট ইনফরমেশন থাকবে যে কী কীগুলো খাওয়া যাবে না বা কী কী খাওয়া যাবে সেগুলো ডিটেলসে বলা থাকবে। ওকে, তো এটাকে কে লঞ্চ করেছে না, কিরণ রিজিজু, যিনি আমাদের স্পোর্টস মিনিস্টার। আর সিইও অফ নাডাকে নবীন আগরওয়াল হচ্ছে নাডা সিইও। আর নাডাকে তৈরি করা হয় 24 নভেম্বর 2005 নাডাকে তৈরি করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ স্কিল কানেক্ট ফোরাম। স্কিল কানেক্ট ফোরাম তৈরি করেছে কোন সরকার না, কর্ণাটকা। নেক্সট কোশ্চেন আমরা দেখব, বলছে উইচ ব্যাঙ্ক হ্যাজ বিন লঞ্চ ই কিষান দান অ্যাপ ফর ফার্মার্সদের জন্য ই কিষান দান বলে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। কোন ব্যাঙ্ক এটাকে লঞ্চ করেছে না, এইচডিএফসি এটাকে লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, বলছে হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস গ্রোথ ফোরকাস্ট বাই ফিচ রেটিং ফর 2021-2022। বলছে 21-22 যে ফিসকালটা থাকবে, ফিনান্সিয়াল ইয়ার, তার মধ্যে ফিচ কত বলেছে, ইন্ডিয়ার রেটিং না 8%। আগে কিছুদিন আগে ফিচ রেটিং দিয়েছিল 9.5%, বাট এখন সেটা কমিয়ে করে দিয়েছে 8%। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, The CBSC has partnered with which social media platform to launch a free and comprehensive training program for teacher and student? টিচার এবং স্টুডেন্ট দুজনের জন্যই সিবিএসসি একটা ফ্রি এবং কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম বা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করেছে। কার সাথে পার্টনারশিপ করে না, ফেসবুকের সাথে পার্টনারশিপ করেছে। এই পুরো ট্রেনিং প্রোগ্রামে কী কী করানো হবে না, টিচারদেরকে ট্রেনিং দেওয়া হবে অন আগুমেন্টেড রিয়ালিটি, আর স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া হবে ডিজিটাল সেফটি এবং অনলাইন ওয়েলবিংয়ের ওপর স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া হবে। টিচার এবং স্টুডেন্ট দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা। ওকে, নেক্সট আমরা দেখব, which bank has planned to offer instant auto loans? Okay, instant auto loan called জিপ ড্রাইভ লঞ্চ করেছে কোন ব্যাংক না, এইচডিএফসি লঞ্চ করেছে। আর এটা বলছে যে 1000টা সিটিজের জন্য এটা লঞ্চ করা হয়েছে। এইচডিএফসির এমডিকে আদিত্য পুরী হচ্ছে এইচডিএফসির এমডি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু হ্যাজ বিন ইনগ্রেটেড দ্য কন্টিনিউয়াস গ্যালভানাইজড রেবার প্রোডাকশন ফেসিলিটি? কে লঞ্চ করেছে না, ইউনিয়ন স্টিল অ্যান্ড পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এটাকে লঞ্চ করেছে। আর এটা কোথায় তৈরি করা হচ্ছে না, ইন মান্ডি গোবিন্দগড়ে এটা তৈরি করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, হু হ্যাজ রিলিজ আ বুক টাইটেল ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস? বলছে 9 মেগা ট্রেন্ডস এটা একটা বই, এটাকে রিলিজ করেছে ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস, এই বইটাকে রিলিজ করেছে এম ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, উইচ স্টেট গভর্নমেন্ট অর ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি হ্যাজ ইনগ্রেটেড ইন্ডিয়াস প্লাজমা ব্যাঙ্ক ফর দ্য ট্রিটমেন্ট অফ কোভিড-19 পেশেন্ট? ওকে, সেটা হচ্ছে দিল্লি। একটু আগেই প্লাজমা রিলেটেড একটা আমরা কোয়েশ্চেন করেছি, সেটার আনসার ছিল প্রজেক্ট প্লাটিনা, যেটা কিনা মহারাষ্ট্র গভর্নমেন্ট লঞ্চ করেছিল বাই সিএম অফ মহারাষ্ট্রান গভর্নমেন্ট উদ্ধব ঠাকরে। এটা হচ্ছে প্লাজমা ব্যাঙ্ক বানিয়েছে কে না, দিল্লি।
ওকে, এবং কোথায় এই প্লাজমা ব্যাঙ্কটা রয়েছে না, ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলে সায়েন্স ইন নিউ দিল্লি। তো এই ইনস্টিটিউট বা এই ইনস্টিটিউটে প্লাজমা ব্যাঙ্কটা তৈরি করা হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখব কার্ল রেনিয়ার পাস্ট অ্যাওয়ে, হু হি ওয়াজ না, তিনি একজন ফেমাস কমেডিয়ান ছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব which country has successfully launched OFEC 16? এটা একটা স্পাই স্যাটেলাইট, এটাকে লঞ্চ করেছে কে না, ইসরায়েল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব অন which day ওয়ার্ল্ড জুনোসিস ডে ইজ অবজার্ভড? জুনোসিস ডে আমরা সেলিব্রেট করে থাকি 6 জুলাই। কোন ঘটনার রেসপেক্টে আমরা এই দিনটা সেলিব্রেট করে থাকি না, এই দিন লুইস প্যাস্চার 6 জুলাই 1885-এ র্যাবিজের ভ্যাকসিন তৈরি করেছিলেন। এটা ফার্স্ট এভার ভ্যাকসিন ছিল, লুইস প্যাস্চার এটা তৈরি করেছিলেন। এবং লুইস প্যাস্চার হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিনা প্যাস্চারাইজেশন প্রসেসটি আবিষ্কার করেছিলেন, যার ফলে যে সমস্ত ডেয়ারি প্রোডাক্টস আমরা প্যাকেট দুধ আমরা পেয়ে থাকি, তো সেই প্রসেসের ওপর মানে ভেতর থেকে এটা দুধটা যায়, তারপরে আমাদের প্যাকেট দুধ আমরা পেয়ে থাকি। তো সেই হিসেবে এই দিনটিকে সেলিব্রেট করা হয়। র্যাবিস ভ্যাকসিন তৈরি করেছিলেন, এখানে দুটো প্রশ্ন হতে পারে, মানে র্যাবিস ভ্যাকসিন কে তৈরি করেছিলেন সেটাও আসতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব আর এই দিনটি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এখন আমরা যে কোভিড-19 প্যান্ডামিকের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাও কিছু কিছু ক্ষেত্রে এটা বলা হচ্ছে যেটা ম্যানমেড ভাইরাস, আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে এটা কোনো ব্যাট থেকে বা ওই ধরনের প্রাণীদের থেকে মানুষের দেহে এসছে। তো এটাও একটা জুনোসিস ডিজিজ, মানে কোভিড-19টা, তো সেই হিসেবে এই দিনটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব বলছে which state government has announced monthly 3000 stipend for লয়ার্সদের জন্য স্টাইপেন্ড দিচ্ছে কিনা, তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা who has won Australian Grand Prix 2020? ভোল্টেরি বোটাস জিতেছেন অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020। তিনি মার্সিডিজ টিম থেকে বিলং করেন এবং ফিনল্যান্ড তার হচ্ছে কান্ট্রি। নেক্সট আমরা দেখব which is the first city to separate yellow dustbin for corona residuals? নর্মালি দুটো ধরনের ডাস্টবিন হয়ে থাকে, একটা কিনা লিকুইড বা যে ধরনের পচে যাওয়া জিনিসপত্র ফেলার জন্য এবং কিছু ড্রাই জিনিসপত্র ফেলার জন্য আর একটা ডাস্টবিন হয়ে থাকে। তো এখানে ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর হচ্ছে আর একটা আলাদা সেপারেট থার্ড ডাস্টবিন বানিয়েছে, সেটা হচ্ছে ইয়েলো কালারের ডাস্টবিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে সার্চ সার্ভেতে পরপর আর কি সব থেকে ক্লিন সিটি হিসেবে ইন্দোর হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিংয়ে রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব যে who are the two Indians has been invited to join the Academy of Motion Pictures Arts and Science? বলছে যে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্স অর্থাৎ অস্কারে যে সমস্ত নমিনিগুলো যাবে, যে সমস্ত ফিল্মসগুলো যাবে, তো সেটাকে জাজ করার জন্য বা দেখার জন্য দুজন ইন্ডিয়ানকে ইনভাইট করা হয়েছে। কাদের না, আলিয়া ভাট এবং ঋত্বিক রোশনকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব বলছে নাফতা ইজ দ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিটুইন, নাফতা একটা ট্রেড এগ্রিমেন্ট তিনটে কান্ট্রির মধ্যে, ইউনাইটেড স্টেট, মেক্সিকো অ্যান্ড কানাডা। এই তিনজনের মধ্যে একটা জয়েন্ট ট্রেড এগ্রিমেন্ট আছে, যাতে এই তিনটে কান্ট্রির মধ্যে ফ্রিতে ট্রেড হয়। এটা নাফতার ফুল ফর্ম হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটা সাইন করা হয় 1 জানুয়ারি 1994-এ, মানে অলরেডি সাইন এর আগে করা হয়েছিল, বাট এটা এখান থেকে মানে ইমপ্লিমেন্টটা এই দিন থেকে শুরু হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব
হু ইজ দ্য নিউ সিইও অফ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্মস অ্যান্ড সার্টিফিকেশন, সিবিএফসি? আমাদের দেশে ফিল্ম জগতের খুব ইম্পর্ট্যান্ট একটি ইনস্টিটিউশন, তার সিইও হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্র ভাকর। নেক্সট কোশ্চেন আমরা দেখব, which institute has developed disinfection box? ইউনিস্যাভিয়ার নামে একটা ডিসইনফেক্টেন্ট বক্স বানানো হয়েছে, যার মধ্যে যে সমস্ত জিনিস যদি ঢুকিয়ে দেওয়া হয় বক্সের মধ্যে তো পুরোটা ডিসইনফেক্টেড হয়ে যাবে। তো কে এটা বানিয়েছে? না আইআইটি রুড়কি। নেক্সট আমরা দেখব, which program has been launched by HRD Ministry and Sports Ministry to inspire school children? স্কুল চিলড্রেনদেরকে ইন্সপায়ার করার জন্য HRD মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি এই জয়েন্টলি এই প্রোগ্রামটি লঞ্চ করেছে। সেটার নাম হচ্ছে ফিট ইন্ডিয়া টক। কিছুদিন আগে স্পোর্টস মিনিস্ট্রি আরেকটি প্রোগ্রাম লঞ্চ করেছিলেন, সেটা হচ্ছে ফিটস ইন্ডিয়া মুভমেন্ট, আর এটা হচ্ছে ফিট ইন্ডিয়া টক। এক্ষেত্রে স্পোর্টস মিনিস্ট্রি একা নয়, স্পোর্টস মিনিস্ট্রি অ্যান্ড HRD মিনিস্ট্রি এটাকে লঞ্চ করেছে। নেক্সট আমরা দেখব, who has been named as India's 21st century's most valuable player by Wisden? উইজডেনের তরফ থেকে 21st সেঞ্চুরির মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বানানো হয়েছে কাকে? না রবীন্দ্র জাদেজাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, উইথ শিওনা, এটা হবে শেপ, which ship has covered 14,000 kilometers under Mission Sagar to extend India's helping hand across the Indian Ocean? ইন্ডিয়ান ওশানের মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ছোটো ছোটো দ্বীপগুলো রয়েছে, তাদেরকে হেল্প করার জন্য এই কোভিড প্যান্ডামিকের জন্য ইন্ডিয়া একটি মিশন লঞ্চ করেছিল, সেটা হচ্ছে মিশন সাগর। তো সেই মিশনে কোন আমাদের শিপ গেছে? না আইএনএস কেসারি সেটা গেছে এবং 14,000 কিলোমিটার ট্রাভেল করে বিভিন্ন ধরনের যে সমস্ত ছোটো ছোটো দ্বীপ আছে, কান্ট্রিগুলো রয়েছে ইন্ডিয়ান ওশানের মধ্যে, তাদেরকে সাহায্য পৌঁছে দিয়েছে। ওকে, নামটা মনে রাখতে হবে, আইএনএস কেসারি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, which country has issued an arrest warrant and asked Interpol for help in detaining President Donald Trump? এটা খুবই একটা হাস্যকর বিষয় হয়েছে, যেটা কিনা ইরান করেছে। ইরান কি করেছে? না ডোনাল্ড ট্রাম্পের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে এবং ইন্টারপোলকে বলেছে যাকে তারা ইরানকে সাহায্য করে। ইন্টারপোল কি? না ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ, অর্থাৎ বিভিন্ন এটা একটা ইন্টারন্যাশনালি পুলিশ অ্যাসোসিয়েশন আছে, যারা কি করে না অন্য দেশের ক্রিমিনাল অন্য দেশে গিয়ে লুকিয়ে থাকলে তো তাদেরকে ইন্টারপোলের সাহায্য নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোনো কাজ হয় তো সেক্ষেত্রে ইন্টারপোলকে আসতে হয়। ইন্টারপোলের হেডকোয়ার্টার হচ্ছে লায়ন, ফ্রান্সে, এবং এর প্রেসিডেন্ট হচ্ছে কিম জং ইয়ং। কিম থেকে মনে হতেই পারে, তো এটা হচ্ছে ইনি একজন সাউথ কোরিয়ান পুলিশ কমিশনার কিম জং ইয়ং, তিনি হচ্ছেন ইন্টারপোলের প্রেসিডেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু ইজ দ্য সিইও অফ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিউ সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হয়েছে, তার নাম হচ্ছে রাজ কিরণ রায়। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য 2020 গ্রেট ইমিগ্রেন্ট অনার ইন দ্য ইউএস? বলছে ইউএসের একজন গ্রেট ইমিগ্রেন্ট হিসেবে অনার পেয়েছেন, ইউএস তাকে অনার করেছেন। কে? না জয়েন্টলি এটা অনার করা হয়েছে সিদ্ধার্থ মুখার্জি এবং রাজ চেট্টি, এদের দুজনকে 2020 গ্রেট ইমিগ্রেন্টস হিসেবে অনার করা হয়েছে ইউএস গভর্নমেন্টের তরফ থেকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, which state or UT union territory will launch a mega
tree plantation program under the पौधे उगाओ पर्यावरण बचाओ ক্যাম্পেন। পৌধে উগাও অ্যান্ড पर्यावरण बचाओ ক্যাম্পেন এটা লঞ্চ করেছে দিল্লি, আর এটাকে পালন করা হবে 10 থেকে 26শে জুলাই অবধি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হোয়াট ইজ ইন্ডিয়ানস র্যাঙ্ক ইন ই ওয়েস্ট জেনারেশন ইন দ্য ওয়ার্ল্ড। ই ওয়েস্টটা কি না, ই ওয়েস্ট হচ্ছে যে সমস্ত মানে ইলেকট্রনিক ওয়েস্ট, ই ওয়েস্ট মানে ইলেকট্রনিক ওয়েস্ট, সেক্ষেত্রে ইন্ডিয়া রয়েছে 3rd পজিশনে, যে মানে ইলেকট্রনিক ওয়েস্ট জেনারেট করে থাকে ইন্ডিয়া 3rd পজিশনে। ফার্স্ট সব থেকে বেশি ই ওয়েস্ট জেনারেট করে থাকে চায়না এবং সেকেন্ড হচ্ছে ইউএসএ। নেক্সট আমরা দেখব, which program has been started by অল ইন্ডিয়া রেডিও রিসেন্টলি। অল ইন্ডিয়া রেডিও একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করেছে যেটা কিনা কমপ্লিটলি সংস্কৃতে এই প্রোগ্রামটা হবে। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে সংস্কৃত সাপ্তাহিকী, সপ্তাহে একদিনই হবে। ওকে, সপ্তাহে একদিনই হবে এবং এই প্রোগ্রামটার কমপ্লিটলি সংস্কৃতে হবে, যেটা কিনা নিউজ ম্যাগাজিন, তো মানে ফার্স্ট এভার নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম বলা হচ্ছে, এটা কমপ্লিটলি সংস্কৃতে হবে, সেজন্য খুব ইম্পর্টেন্ট, এবং এর নাম হচ্ছে সংস্কৃত সাপ্তাহিকী। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, in which place botanists have rediscovered a rare and critically endangered plant species যার নাম হচ্ছে গ্লোবা আন্ডারসনি। গ্লোবা আন্ডারসনিকে বহু বছর পরে খুঁজে পাওয়া গেছে। এটা একটা রেয়ার অ্যান্ড ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে প্রায় বিলুপ্ত প্রায় একটি উদ্ভিদ প্রজাতি, তাকে খুঁজে পাওয়া গেছে কোথা থেকে না, সিকিমের তিস্তা রিভার ভ্যালি রিজন থেকে খুঁজে পাওয়া গেছে। প্রায় 136 বছর পরে এই প্লান্ট প্রজাতিকে খুঁজে পাওয়া গেছে। নেক্সট আমরা দেখব, in which state has launched इंतज़ार आपका campaign to attack tourism। অর্থাৎ ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করার জন্য একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে। ইন্তজার আপকা কে লঞ্চ করেছে না, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। এই কোভিড-19 প্যান্ডামিকের জন্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত ইন্ডাস্ট্রি তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, তবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় দীর্ঘদিন এটা থাকবে, কারণ মানুষ কোভিড-19 প্যান্ডামিকের পরেও কমই বেরাবে, সেটা চাইবে। তো সেই জন্য যাতে ট্যুরিজমকে আরও বেশি প্রমোট করা হয়, সেই জন্য এই ক্যাম্পেইন লঞ্চ করেছে কে না, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, which platform has launched its 10-week long brand campaign it's between you in India। হোয়াটসঅ্যাপ কী করছে না, একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে ব্র্যান্ড প্রমোশনের জন্য, হোয়াটসঅ্যাপকে প্রমোট করার জন্য। ইটস বিটুইন ইউ। আমরা কিছুদিন ধরে টিভিতে হোয়াটসঅ্যাপের একটা অ্যাড দেখতে পাচ্ছি, একজন বৃদ্ধ মহিলা মানে হোয়াটসঅ্যাপ কল করছে, তো সেই মানে সেটাই হচ্ছে এই ক্যাম্পেইনেরই অংশ। সেটা এই অ্যাডটা প্রায় 10 উইক ধরে চলবে। তো আমরা হোয়াটসঅ্যাপের সিইওকে না, ক্রিস ডিনায়াল হচ্ছে হোয়াটসঅ্যাপের সিইও, আর হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার হেড হচ্ছে অভিজিৎ বোস। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, উইথ উইচ কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ সাইন 5 MOUs। MOUs মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ফর ডেভেলপিং এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারকে আরও বেশি করে ডেভেলপ করার জন্য আফগানিস্তানের সাথে ইন্ডিয়া 5টা MOU সাইন করেছে। আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল, কারেন্সি হচ্ছে আফগানি এবং প্রেসিডেন্ট হচ্ছে আশরাফ আফগানি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হু ইজ দ্য অথর অফ বুক ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার। এই বইটি লিখেছেন উর্জিত পটেল। এই বইটার মধ্যে বলা হয়েছে কি আছে না, দিস বুক ফোকাস অন ইন্ডিয়ান ব্যাঙ্কিং ব্যাড লোন মানে হচ্ছে এনপিএ মানে হচ্ছে এনপিএ। আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও এনপিএ নিয়ে আলোচনা করেছি। এনপিএটা হচ্ছে নন প্রফিট অ্যাসেট, অর্থাৎ ব্যাংক যখন অন্য কোনো অর্গানাইজেশনকে লোন দেয়,
ওকে, বাট সেটা এই অর্গানাইজেশনটা ধরো লস করে গেল বা কোনো রকম প্রফিট করতে পারলো না, তখন কি করবে, এই লোনটা ফেরত দিতে পারবে না, তাই তো। তখন সেটা কোনোভাবেই ব্যাংক মানে এনপিএ কি কখন তৈরি হয়ে যায়, অনেক সময় লোন দিতে না পারলে সেটা নিলাম করেও ব্যাংক সেই লোনটা তার টাকাটা ফেরত নিয়ে নেয়। কিন্তু এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট হলো যে নিলাম করে দিলেও সেই অর্গানাইজেশনকে বা সেই কোম্পানিকে সেই টাকাটা ব্যাংক ফেরত পাবে না কোনোভাবে। তো সেক্ষেত্রে সেই টাকাটা কোনোভাবেই ব্যাংক আসতে পারলো না, তো সেই টাকাটা যে প্রফিটটা করবে বলেছিল সেই প্রফিটটা তো করেইনি, প্লাস সেই অ্যামাউন্টটাও গেল। তো সেই মানে অংশটাকে বা সেই অ্যামাউন্টটাকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেট। তো এই যে ব্যাড লোনটা দেওয়া হচ্ছে, সেই ব্যাড লোনটার কারণটা কী, এবং তিনি আরবিআই গভর্নর উর্জিত পটেল হচ্ছে আরবিআইয়ের ফর্মার আরবিআই গভর্নর। তো ফর্মার আরবিআই গভর্নর হিসেবে তিনি এই বিষয়গুলোকে নিয়ে কিভাবে ডিল করতেন সেই সমস্ত কিছু এই বইয়ের মধ্যে রয়েছে, ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সার্ভার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন হলো, ইন উইচ প্লেস PM Modi inaugurated Asia's largest solar plant? এশিয়ার লার্জেস্ট সোলার প্ল্যান্ট তোমরা জানোই যে PM মোদি বা আমাদের ইন্ডিয়া এখন প্রেজেন্টলি সোলার প্ল্যান্ট নিয়ে এবং সূর্য শক্তিকে নিয়ে এগোতে চাইছে, অনেক কাজ করছে, ঠিক আছে। তো এই প্ল্যান্টটা তৈরি করা হয়েছে রেওয়া ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশে, এটা তৈরি করা হয়েছে 750 মেগাওয়াট রেওয়া আলট্রা মেগা সোলার প্ল্যান্ট হচ্ছে এর নাম, এবং এটা ইনগ্রেট করা হয় 10th জুলাই 2020। এটা হবে ভিডিও মানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটাকে ইনগ্রেট করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। বলছে, ইন উইচ স্টেট নেকার সম্মান যোজনা হ্যাজ লঞ্চ রিসেন্টলি? নেকার সম্মান যোজনা লঞ্চ করেছে কে না, কর্ণাটকা লঞ্চ করেছে, যেখানে ওয়েভারদেরকে অ্যানুয়ালি 2000 টাকা করে দেওয়া হবে। এটা মান্থলি নয়, এটা অ্যানুয়ালি দেওয়া হবে। ওকে, নেকার সম্মান যোজনা কে না, কর্ণাটকা গভর্নমেন্ট। নেক্সট আমরা দেখব, উইচ স্টেট হ্যাজ লঞ্চ ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ সেলফ স্ক্যান? তো এটাকে লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ। নেক্সট আমরা দেখব, হু ইজ দ্য অথর অফ বুক গেটিং কম্পিটিটিভ আ প্র্যাকটিশনার্স গাইড ফর ইন্ডিয়া? ওকে, এই বইটা কে লিখেছেন না, RC ভার্গব লিখেছেন। দ্য চেয়ারম্যান অফ মারুতি সুজুকির চেয়ারম্যান হচ্ছে RC ভার্গব। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি কনফার্ম আ কেস অফ বিউবনিক প্লেগ কোথা থেকে এসছে না, এগেন চায়না থেকে এসছে। এটা বায়ানুর সিটি, এক্স্যাক্টলি সিটির নাম জিজ্ঞেস করলে হচ্ছে যে বায়ানুর সিটি, আর এর ফ্যাটালিটি রেট হচ্ছে 8 থেকে 10%। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু ইজ দ্য হাইয়েস্ট পেড সেলিব্রিটি অন ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রামের হাইয়েস্ট পেড সেলিব্রিটি কে না, ডুয়েন জনসন হচ্ছে ইনস্টাগ্রামের হাইয়েস্ট পেড সেলিব্রিটি, যাকে আমরা দ্য রক নামে জানি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস লার্জেস্ট বাটারফ্লাই? রিসেন্টলি ইন্ডিয়ার সবথেকে বড় বাটারফ্লাইকে খোঁজা গেছে, সেটা হচ্ছে গোল্ডেন বার্ড উইং, তার নাম দেওয়া হয়েছে গোল্ডেন বার্ড উইং। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট ঝাড়খণ্ড new administrative and academic building have been named after which person? শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণ হচ্ছে নতুন বিল্ডিং কার না, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটি কিনা ঝাড়খণ্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ফর which program India and World Bank has signed a
$400 million লোন এগ্রিমেন্ট। $400 million লোন এগ্রিমেন্ট কোন প্রজেক্টের জন্য সাইন করা হয়েছে না গঙ্গা রিজুভেনেশন প্রোগ্রাম। গঙ্গাকে আরও ক্লিন করার জন্য, ফ্রেশ করার জন্য, গঙ্গার আশেপাশের এরিয়াগুলোকে আরও সুন্দর করার জন্য এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে, গঙ্গা রিজুভেনেশন প্রোগ্রাম। এবং এটার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কত টাকার লোন এগ্রিমেন্ট সাইন করা হয়েছে না $400 million লোন এগ্রিমেন্ট। এবং এর একটা নতুন নাম হচ্ছে গঙ্গা রিজুভেনেশন প্রোগ্রামের নতুন নাম যেটা দেওয়া হয়েছে, নতুন করে যেটা লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে নমামি গঙ্গে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হুইচ স্টেট হ্যাজ সেলিব্রেটেড রায়থু দিনোৎসব অর্থাৎ ফার্মার্স ডে। 8 জুলাই রায়থু দিনোৎসব সেলিব্রেট করেছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটা সেলিব্রেট করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ওলা হ্যাজ পার্টনার উইথ হুইচ কোম্পানি। পেমেন্টের জন্য ওলা পার্টনার করেছে কাকে না ফোনপেকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হুইচ পেমেন্ট ব্যাঙ্ক হ্যাজ লঞ্চ ভবিষ্য সেভিং অ্যাকাউন্ট। ভবিষ্য সেভিং অ্যাকাউন্ট লঞ্চ করেছে কিনা ফিনো পেমেন্ট ব্যাঙ্ক। এইটা স্পেশালি 10 বছর থেকে 18 বছর বয়সী বাচ্চাদের জন্য এটাকে লঞ্চ করা হয়েছে। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পেমেন্ট ব্যাঙ্ক, আমাদের ফার্স্ট পেমেন্ট ব্যাঙ্ক হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এবং পেমেন্ট ব্যাঙ্কটা তৈরি করা হয় নিশিকেত মোর কমিটির রেকমেন্ডেশনে পেমেন্ট ব্যাঙ্ক তৈরি করা হয়, এবং প্রথম পেমেন্ট ব্যাঙ্ক হচ্ছে আমাদের দেশের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, which institute has launched its first of its kind online course on AI in banking। ব্যাঙ্কিংটাকে পুরো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করার জন্য একটা কোর্স লঞ্চ করেছে কে না IIT রুড়কি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, what is the Indian's rank in Global Real Estate Transparency Index 2020 by JLL। কত ইন্ডিয়ার র্যাঙ্ক না 34th হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। নেক্সট কোশ্চেন আমরা দেখব, which country has launched digital hunt for sacrificial animal before ঈদ আলজার আগে ডিজিটাল হাট লঞ্চ করা হয়েছে অ্যানিমাল স্যাক্রিফাইসের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশ এটাকে লঞ্চ করেছে। নেক্সট আমরা দেখব, which country has planned to build 8 nuclear reactors a year till 2025 এর মধ্যে 8টা করে প্রতি বছর নিউক্লিয়ার রিফ্যাক্টর তৈরি করবে কে না চায়না। নেক্সট আমরা দেখব, which platform has recently launched as short video format reel in India। ইন্ডিয়াতে শর্ট ভিডিও জন্য আর কি আপলোড করতে পারবে এখন থেকে ইনস্টাগ্রামে। আফটার টিকটক ব্যান হওয়ার পর থেকে এটা স্টার্ট করা হয়েছে, ইনস্টাগ্রাম এটাকে স্টার্ট করেছে। নেক্সট আমরা দেখব, which police station is best police station in India। ইন্ডিয়াতে একটা পুলিশ স্টেশন র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তার মধ্যে বেস্ট পুলিশ স্টেশন হিসেবে নাম উঠে এসেছে নাদাউন পুলিশ স্টেশন, যেটা কিনা হামিরপুর ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশে রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, in which state or union territory Defence Minister Rajnath Singh inaugurated 6 new bridges। 6টা নতুন ব্রিজ উদ্বোধন করেছেন আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, কোথায় না জম্মু অ্যান্ড কাশ্মীরে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, 5th edition of Indian EU Summit will be held on 15th July 2020তে ইন্ডিয়া এবং ইউরোপ ইউনিয়নের একটি সামিট হবে, যেটা ভার্চুয়ালি হবে। এখন যেহেতু কোভিড-19 প্যান্ডামিক চলছে সেই জন্য এটা ভার্চুয়ালি হবে। তো ইউরোপ ইউনিয়নের মধ্যে টোটাল 27টা মেম্বার স্টেট রয়েছে, এবং এর হেডকোয়ার্টার বা ক্যাপিটাল হচ্ছে ব্রুসেলস, বেলজিয়াম, এবং যথারীতি বেলজিয়ামের ক্যাপিটালও হচ্ছে ব্রুসেলস। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, which country has imposed
$2 billion fine for the damage over a huge Arctic fuel spill on Norilsk Nickel। একটি কোম্পানি যার দরুন আর্টিক ফুয়েলের মধ্যে মানে অয়েল আর কি ক্রুড অয়েল স্পিল হয়েছিল সেটা কোন কান্ট্রি এই ইম্পোজ করেছে? না রাশিয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখব, The first international cricket match post-COVID lockdown was played between which countries? বলছে ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কোভিড-19 প্যান্ডামিকের পর প্রথমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, Which country has recently banned the telecast of all Indian news channels except ডিডি নিউজ? ডিডি নিউজ বাদে সমস্ত ইন্ডিয়ান নিউজ চ্যানেলকে ব্যান করে দিয়েছে নেপালে ইন্ডিয়ান নিউজ চ্যানেলস আর দেখা হয় না। নেক্সট কোশ্চেন আমরা দেখব, What is the target for elimination of measles and rubella for member countries of WHO? সাউথ ইস্ট এশিয়া রিজনের মধ্যে একটা টার্গেট নেওয়া হয়েছে যে 2023-এর মধ্যে মিসেলস অ্যান্ড রুবেলা যে ডিজিজ থেকে পুরো কমপ্লিটলি দূর করা হবে নিজেদের দেশ থেকে। ঠিক আছে, তার মধ্যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এটা অলরেডি করে ফেলেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, Which institute in collaboration with NVIDIA will be establishing India's first NVIDIA AI Technology Center? কোন ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশন করা হয়েছে? না আইআইটি হায়দ্রাবাদের সাথে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, Which country has developed Amazonia 1 স্যাটেলাইট? ব্রাজিল এটাকে ডেভেলপ করেছে এবং এটা ছাড়া হবে অগস্ট 2020-তে, ইসরো এটাকে লঞ্চ করবে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, In which company has launched the first of its reusable PPE kit, ভাইরাল শিল্ড নামে রিইউজেবল পিপিই কিট লঞ্চ করবে কে? লয়াল টেক্সটাইল মিল। পিপির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে পুরো মাথা থেকে পায়ের নখ অবধি ফুললি কভার্ড একটা ড্রেস থাকে যেটা কিনা ডাক্তাররা বা বিভিন্ন ধরনের হেলথ ওয়ার্কার্সরা এবং অন্যান্য যারা নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করছে তারাও সবাই এই ধরনের পিপিই কিটস পরছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, আর এটার নাম রাখা হয়েছে ভাইরাল শিল্ড। নেক্সট কোশ্চেন আমরা দেখব, On which day World Population Day is observed? 11th July World Population Day সেলিব্রেট করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখব, On which day Malala Day is celebrated? মালালা ডে সেলিব্রেট করা হয় 12 জুলাই এবং 12 জুলাই পেপার ব্যাগ ডে সেলিব্রেট করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ট্রপিক্যাল স্টর্ম ফে মেড ল্যান্ডফল ইন উইচ কান্ট্রি? নিউ জার্সি ইউনাইটেড স্টেটে ফে নামে ট্রপিক্যাল স্টর্ম এসেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হাগিয়া সোফিয়া ইজ লোকেটেড ইন উইচ কান্ট্রি? টার্কিতে এটা রয়েছে এবং টার্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরডোগান অর্ডার করেছেন যে হাগিয়া সোফিয়া মিউজিয়ামকে মস্কিউতে কনভার্ট করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হুইচ স্টেট ওয়াজ লঞ্চ রোজগার সেতু লঞ্চ করেছে কে? না মধ্যপ্রদেশ লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু হ্যাজ রিলিজ হোয়াইট পেপার অন ফোকাসড ইন্টারভেনশন ফর মেক ইন ইন্ডিয়া পোস্ট কোভিড-19? হর্ষবর্ধনকে না আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার, তিনি একটি হোয়াইট পেপার রিলিজ করেছে যার মধ্যে যেটা ফোকাস করা হয়েছে যে পোস্ট কোভিডে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো ডিটেলিং রয়েছে। নেক্সট আমরা দেখব, হু ইজ দ্য নিউ পিএম অফ সিঙ্গাপুর? সিঙ্গাপুরের নতুন পিএম হচ্ছেন লি হিসেন লুং। নেক্সট কোশ্চেন আমরা দেখব, আর সিঙ্গাপুরের ক্যাপিটাল হচ্ছে সিঙ্গাপুর সিটি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু ইজ দ্য কারেন্ট
দালাই লামা। দালাই লামা কি না, দালাই লামা কে না, দালাই লামা হচ্ছে যে টিবেট যারা থাকে টিবেটিয়ানদের হাইয়েস্ট স্পিরিচুয়াল গুরু হচ্ছেন দালাই লামা। সেই পোস্টটার নাম হচ্ছে দালাই লামা। তো প্রেজেন্ট যিনি দালাই লামা আছেন তিনি হচ্ছেন তেনজিং গায়েৎসো। তিনি 14 নম্বর দালাই লামা। এখানে তার ইম্পর্টেন্স রয়েছে, তার কারণ হচ্ছে রিসেন্টলি তার মানে বায়োগ্রাফি লঞ্চ করা হয়েছে, যার নাম হচ্ছে হিজ হোলিনেস দ্য 14 দালাই লামা অ্যান্ড ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি, যেই বইটা লিখেছেন তেনজিং গিয়াসে তেথং এই বইটি লিখেছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখব, which country has become first nation to finish human trial for COVID-19 vaccine? কোভিড-19 ভ্যাকসিনটাকে কমপ্লিট করেছে, হিউম্যান ট্রায়াল কমপ্লিট করেছে কে না, রাশিয়া এটাকে কমপ্লিট করেছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, which country was India's top trading partner in 2019-20? বলছে 2019-20 যে ফিনান্সিয়াল ইয়ারটা, তার মধ্যে ইন্ডিয়ার টপ ট্রেডিং পার্টনার রয়েছে ইউএসএ। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ইন উইচ কান্ট্রি টু নিউ ইসরায়েলস অ্যাসল্ট রাইফেল আরাদ অ্যান্ড কারমেল উইল বি ম্যানুফ্যাকচার? ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হবে। ওকে, কোন কোন রাইফেল না, আরাদ অ্যান্ড কারমেল, এগুলো ইসরায়েলি রাইফেল। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ইন উইচ স্টেট রোকোটোকো ক্যাম্পেইন উইল স্টার্ট ফর দোজ হু ডু নট ওয়্যার মাস্ক? মাস্ক যারা পরছে না তাদের জন্য রোকোটোকো ক্যাম্পেইন স্টার্ট করছে কে না, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। নেক্সট আমরা দেখব, হু উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ পোল্যান্ড? পোল্যান্ডের নেক্সট প্রেসিডেন্ট হচ্ছে আন্দ্রেস দুদা। পোল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়ার্সো অ্যান্ড কারেন্সি হচ্ছে জলটি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু হ্যাজ ওন দ্য প্রেস্টিজিয়াস দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2020? এটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট ইয়ার অনেকগুলো এক্সামেই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এসেছে, মানে কোশ্চেনটা এসেছিল। নেক্সট মানে এর আনসারটা হচ্ছে কেজাং ডি থংডক তিনি পেয়েছেন। এবং এই দাদা সাহেব ফালকে, আচ্ছা, তিনি পেয়েছেন তার একটা শর্ট ডকুমেন্টারির জন্য ছিলুপো। ওকে, ছিলুপোর জন্য তিনি পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা। এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা হচ্ছে যে ইন্ডিয়ার মানে ফিল্মের ক্ষেত্রে মানে হাইয়েস্ট ফিল্ম অনার হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। এটা স্টার্ট করা হয়েছিল 1969 সাল থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে কে ছিলেন না, তিনি প্রথমবার মানে ইন্ডিয়ান ফার্স্ট ফিল্ম আর কি তৈরি করেছিলেন, ডিরেক্ট করেছিলেন, যার নাম হচ্ছে রাজা হরিশচন্দ্র। ওকে, এবং সেই ফিল্মটা কত সালে রিলিজ করেছিল, 1913 সালে রিলিজ করেছিল। এবং যেহেতু তিনি ইন্ডিয়ার প্রথম ফিল্ম ডিরেক্ট করেছিলেন, সেই জন্য তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। এবং প্রথমবার এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের ফার্স্ট উইনার ছিলেন দেবিকা রানী, সেই জন্য তাকে বলা হয় দ্য ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা। এক্ষেত্রে নর্মালি এই অ্যাওয়ার্ডটা ডাইরেক্টর বা যারা রয়েছে ফিল্ম স্টার তাদেরকে দেওয়া হয়, এটা হায়েস্ট অনার দাদা সাহেব ফালকে। লাস্ট ইয়ার এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন কে না, অমিতাভ বচ্চন লাস্ট ইয়ার পেয়েছিলেন। এবং এই বছর পেয়েছেন, তার নাম হচ্ছে কেজাং ডি থংডক। ওকে, এবং তিনি কোন ডকুমেন্টারি ফিল্মের জন্য পেয়েছিলেন, ছিলুপো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখব, who has won 2020 Styrian Grand Prix for মার্সিডিজ টিম থেকে স্টেডিয়ান গ্র্যান্ড প্রিক্স কে পেয়েছিলেন, মানে এটা নর্মালি মার্সিডিজ টিমের যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের মধ্যেই এই গ্র্যান্ড প্রিক্সটা করা হয়েছে। লুইস হ্যামিল্টন পেয়েছিলেন, এই ফার্স্ট হয়েছেন, তিনি জিতেছেন এবং তিনি অস্ট্রিয়া থেকে বিলং করেন। এটা কিন্তু অস্ট্রেলিয়া নয়, অস্ট্রেলিয়া আলাদা, অস্ট্রিয়া আলাদা। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা এবং অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, India will acquire remotely controlled unmanned aerial vehicle
RQ-11 রাভেন, এটা কোন কান্ট্রির মানে এরিয়াল ভেহিকেল? সেটা হচ্ছে ইউএসের এরিয়াল ভেহিকেল। ওকে, তাকে ইন্ডিয়া কমপ্লিটলি অ্যাকিওর করবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হু উইল বি দ্য ফার্স্ট ব্ল্যাক ফিমেল ট্যাকটিক্যাল এয়ারক্রাফট পাইলট অফ ইউএস নেভি? ইউএসএ এই ব্ল্যাক আর কি ব্ল্যাক লাইভস ম্যাটার এইটা নিয়ে অনেক ক্যাম্পেন আর কি চলেছিল যেহেতু জর্জের জন্য, তো সেই জন্য এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ওকে, কে না ফার্স্ট ব্ল্যাক ফিমেল যিনি কিনা পাইলট হিসেবে ইউএস নেভিতে জয়েন করেছেন, কে না মেডলাইন সোয়াগল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ওকে, which institute has developed smartphone operated handy UV disinfected helper শুধ নামে একটা ডিসইনফেক্টেড হেল্পার আর কি লঞ্চ করেছে আইআইটি কানপুর, যেটা কিনা স্মার্টফোন দিয়ে এটাকে অপারেট করা যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, আর এর নাম হচ্ছে সুধ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উইথ হুইচ ব্যাঙ্ক Visa has partnered recently for rolling out Visa Secure for e-commerce? কোন ব্যাংকের সাথে ভিসা পার্টনারশিপ করেছে? না ফেডারেল ব্যাংকের সাথে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হোয়াট উইল বি দ্য ইন্ডিয়াস অ্যানুয়াল জিডিপি গ্রোথ ফর 2020-2021 অ্যাকর্ডিং টু ফিকি? ফিকির মতে ইন্ডিয়া মানে এই যে ফিনান্সিয়াল ইয়ার যেটা চলছে 2021 এর মধ্যে -4.5% মানে জিডিপি গ্রোথ হবে, অর্থাৎ হবে না বরং আরও -4.5% কমে যাবে, এটা ফিকি মতে। ফিকির ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফিকির প্রেসিডেন্ট হচ্ছে সঙ্গীতা রেড্ডি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, which country has dropped out India from its 628 kilometer railway line project? ইরান কি করছে না, ইরান যে একটা রেলওয়ে প্রজেক্ট ইরানে করছিল ইন্ডিয়া, সেটা কমপ্লিটলি ড্রপ আউট করে দিয়েছে। এটা কোথায় মানে কোন সিটি থেকে কোন সিটিকে কানেক্ট করবে না? ছাবার পোর্ট। এই ছাবার পোর্ট হচ্ছে ইন্ডিয়া টোটালি ফান্ড করেছিল, ইরানে তৈরি করা হয়েছে ছাবার পোর্ট ইন্ডিয়ার ফান্ডিংয়ে। তো এই ছাবার পোর্ট থেকে জাহিন্দান সিটিকে কানেক্ট করতো এই রেলওয়ে প্রজেক্ট, বাট এটাকে ইরান ড্রপ আউট করে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি হ্যান্ডেড ওভার আউটডোর ফিটনেস ইকুইপমেন্ট টু হুইচ নেশন? ইন্ডিয়া কী করছে না মানে আউটডোর ফিটনেস ইকুইপমেন্টকে দিচ্ছে কাকে না 61 আইল্যান্ড অ্যাক্রস মালদ্বীপের 61খানা আইল্যান্ডকে এই আউটডোর ফিটনেস ইকুইপমেন্ট ইন্ডিয়া দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ইউএন হেলথ মিনিস্টার, আমাদের ইউএন হেলথ মিনিস্টারকে না হর্ষবর্ধন। ওকে, নেক্সট মানে যে ইউএন হেলথ মিনিস্টার এম টু ইনক্রিজ হাউ মাচ % in public health expenditure of GDP by 2025? 2.5%, আমাদের টোটাল জিডিপির 2.5% পাবলিক হেলথ এক্সপেন্ডিচারে দেওয়া হবে, ওকে, 2025 মধ্যে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হু উইল বি দ্য নেক্সট ইন্ডিয়ান অ্যাম্বাসাডার টু আফগানিস্তান? আফগানিস্তানের নেক্সট ইন্ডিয়ান অ্যাম্বাসাডার কে হচ্ছে না রুদেন্দ্র ট্যান্ডন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, একটু আগে আমরা আফগানিস্তানের ডিটেলস পড়লাম, আফগানিস্তানের ক্যাপিটাল পড়লাম, আফগানিস্তানের কারেন্সি পড়লাম। আফগানিস্তানের ক্যাপিটাল কি? কাবুল। কারেন্সি হচ্ছে আফগানি অ্যান্ড পিএম আশরাফ আফগানি। ওকে, আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, হুইচ স্টেট, এটা হ্যাজ হবে, ওকে, হুইচ স্টেট হ্যাজ স্টপড ইন ইমপ্লিমেন্টেশন অফ পিএম স্বনিধি?
পিএম যে স্বনিধি প্রোগ্রাম স্টার্ট করা হয়েছিল তার মধ্যে টপ করেছে মধ্যপ্রদেশ। এটা ফুল ফর্ম কি না, প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু উইল বি দ্য ইন্টারিম চিফ অফ বিসিসিআই? বিসিসিআইয়ের ইন্টারিম চিফ হচ্ছে হেমন্ত আমিন। ওকে, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট কে না, সৌরভ গাঙ্গুলি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু উইল বি দ্য নেক্সট হাই কমিশনার টু বাংলাদেশ? বাংলাদেশের নেক্সট হাই কমিশনার কে না, বিক্রম দোরাইস্বামী। বিক্রম দোরাইস্বামী হচ্ছে বাংলাদেশের নেক্সট হাই কমিশনার। আচ্ছা, এখানে খেয়াল করবে, আমরা বাংলাদেশের ক্ষেত্রে বলছি হাই কমিশনার, রাইট? কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখানে আলোচনা করলাম আফগানিস্তানের ক্ষেত্রে আমরা এখানে বললাম অ্যাম্বাসেডর। কেন এরকম হলো তার এক্সপ্লেনেশন আমি এখানে দেব। সেটা হচ্ছে যে সমস্ত কান্ট্রিগুলো হচ্ছে যে ব্রিটেনের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ছিল, অর্থাৎ ব্রিটেনের কলোনি যে সমস্ত আর কি কান্ট্রি ছিল, যেমন আমাদের ইন্ডিয়া ছিল বা অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলো ছিল ব্রিটেনের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, তাদের মধ্যে যখন কোনো রাজদূত যায় তাদেরকে আমরা বলে থাকি হাই কমিশনার। ওকে, যদিও হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডারের কাজ কিন্তু একই, দুজনে সেম কাজ করে, বাট নামটা জাস্ট আলাদা। ওকে, এই কোশ্চেনটা এই বছরেরই পিএসসির পরীক্ষায় এসেছিল, পিএসসির ক্লার্কশিপে সম্ভবত এই বছরে এই কোশ্চেনটা এসেছিল যে হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডারের মধ্যে পার্থক্যটা কী। তো হাই কমিশনার আমরা তাদেরকেই বলবো যারা কোনো এক সময় ব্রিটেনের কলোনি ছিল, তাদের মধ্যে যে সমস্ত রাজদূতরা যাবে তাদের পরিচয় হবে হাই কমিশনার, আর অন্যান্য আদার কান্ট্রিগুলোতে যাবে হচ্ছে অ্যাম্বাসেডার। ওকে, নেক্সট আমরা দেখব, who won the 2020 von Karman Award of the International Academy of Astronautics? কে পেয়েছে না, কে শিবন পেয়েছে, ইসরো চিফ কে শিবন এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন দেখব, who has been honored with the Paul Harris Fellowship recognition by Rotary Foundation of Rotary International Chicago? এই রটারি ফাউন্ডেশনের পল হ্যারিস ফেলোশিপ রেকগনিশন পেয়েছেন কে না, মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইদাপ্পি কে পালানিস্বামী। তিনি এই ফেলোশিপ অ্যাওয়ার্ড বা ফেলোশিপ রেকগনিশনটি পেয়েছেন। কোথা থেকে, মানে রটারি ফাউন্ডেশন অফ রটারি ইন্টারন্যাশনাল শিকাগো। ওকে, তো কথা অনুযায়ী আমরা এখন দেখে নেব নেট অ্যাসপিরেন্টদের জন্য কি গুড নিউজ আছে। সো লেটস গো। যারা এই বছর নেট এক্সাম দেবে বলে ভেবেছে, অর্থাৎ নেট অ্যাসপিরেন্টরা যারা এখনও অবধি বুঝতে পারছে না, কনফিউশনে আছে বা চিন্তায় আছে যে প্রিপারেশন কোথা থেকে কিভাবে করবে, কোনটা ছাড়বে কোনটা পড়বে, বা নেট এক্সাম সংক্রান্ত সমস্ত তথ্য কোথা থেকে পাবে, তাদের জন্য একটি অভিনব উদ্যোগ নিয়েছে রয় স্টাডি। তারা যেখানে ওয়ান স্টপ সলিউশন খুঁজে পাবে নেট এক্সাম সংক্রান্ত যাবতীয় তথ্যের, যেটা হলো নেট বাংলা অনলাইন অফলাইন। এখানে তোমরা নেট এক্সাম সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন পাবে, সেরকম প্রিপারেশনও করতে পারবে এবং সমস্ত রকমের মক টেস্ট এবং ফ্যাসিলিটি তোমরা পাবে এই চ্যানেলে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেরি কিসে, যাও এবং সাবস্ক্রাইব করে নাও নেট বাংলা অনলাইন অফলাইন। বুস্ট আপ করো নিজের নেট প্রিপারেশন। এবং সাথে রয় স্টাডি তো আছেই, যেখানে তোমরা বাকি সমস্ত রকম এক্সামে প্রিপারেশন করতে পারবে। সেটা স্টেটের, ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে হওয়া যাবতীয় এক্সাম, WBCS এবং সেন্ট্রালের সমস্ত রকমের এক্সামে প্রিপারেশন তোমরা রয় স্টাডি থেকে করতে পারো। এবং রয় স্টাডির সাথে আরও ভীষণভাবে বেশি করে কানেক্ট হতে এবং ডেলি আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো এবং ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে পারো, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাও এবং লাইক করে দাও আমাদের ফেসবুক পেজ।
এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে রয় স্টাডি ইউটিউব চ্যানেলকেও তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করে যাও। সামনে কিন্তু অনেকগুলো এক্সাম আসছে।